তিন ধরনের নারীর নামাজ রোজা আল্লাহ দরবারে কবুল হয় না। তারা যদি যুগ ধরে নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দেয়, দান সদকা করে, এমনকি ফরজ হজ আদায় করার পরেও কয়েকশো বার নফল হজ আদায় করলেও তার ইবাদত কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। এই বর্তমান আধুনিক যুগে প্রতিটা ঘরে প্রায় দেখা যায়। এই হয়তো আপনার আমার ঘরের ভেতরেই রয়েছে, তাই সাবধান হয়ে যান এখনই। ভিডিওটি পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা এই তিন ধরনের নারীর ইবাদত কখনোই আল্লাহ তাআলা কবুল করেন না। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না, কারণ আপনারে আরো অনেক মা বোনেরা এই কাজ থেকে বিরত থাকবে। কোন তিন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না? নামাজ, যার জন্য ফরজ। আল্লাহ রাসূলুল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আবু দাউদের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে বাঘা নারীর মতো আর কোনো উম্মত হতে পারে না। 3 নম্বরে যে ভুলটি কথা বলবো তা আমাদের অধিকাংশ মা বোনেরা করে থাকে, যার তাদের সারা জীবনের কোনো ইবাদত কবুল হয় না। অবশ্যই 3 নম্বর বিষয়টি জেনে যাবেন এবং আমল করবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে দিবে, তার জন্য হাসরের ময়দানে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। চলুন সে কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। ওই নারীর ইবাদত কবুল হয় না যে নারী পারফিউম ব্যবহার করে এবং মসজিদের দিকে গমন করে। তার পারফিউমের সুবাস যখন বাতাসে ছড়িয়ে অন্য পুরুষদের আকৃষ্ট করে, তখন তার নামাজ তো কবুল হবেই না, উল্টো গুনাহগার হবে। এজন্যই যে নারী পারফিউম ব্যবহার করে বাহিরে বের হয়, তার ইবাদত কবুল হয় না। হ্যাঁ, ওর পারফিউম ব্যবহার করতে পারেন আপনি মনোরঞ্জন করতে। আপনি আপনার স্বামীর জন্য পারফিউম ব্যবহার করতে পারবেন, কিন্তু ওই পারফিউম যেন অন্য পুরুষদের না পারে। যখন পুরুষের নাকে এই পারফিউম লাগে, তবে তার জন্য গোসল ফরজ হয়ে যায়। যা না করবে ততক্ষণ সে অপবিত্র থাকবে। সাবধান হতে হবে আমার মা ও বোনেরা যেন পারফিউম ব্যবহার না করে। 2 নম্বর, সকল নারীদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যারা পর্দা করে সালাত আদায় করে না। অনেক মা বোনেরা আছে যারা শাড়ি পরে নামাজ আদায় করে থাকে। শাড়ি পরে নামাজ আদায় করলে সেজদায় গেলে তাদের কোনোই শরীরের এই সকল জায়গা দেখা যায়। তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। সময় আল্লাহর দরবারে পরিপূর্ণ পর্দা করে দাঁড়াবে, বড় ওড়না বা হিজাব পরিধান করতে হবে, যেন তার পুরো শরীর আবৃত থাকে। পরিপূর্ণ পর্দার সহিত সালাত আদায় করতে হবে। যদি কেউ শাড়ি পরে নামাজ আদায় করে, তবে অবশ্যই বড় ওড়না বা খিমার পরিধান করবেন। ওই নারীর ইবাদত কবুল হয় না যিনি রাতে স্বামীর সাথে রাত্রি যাপন করে কিন্তু স্বামীকে পরিপূর্ণ সুখ দেয় না। এক নারীর কাছে স্বামী মানসিক নির্যাতনের শিকার হয়। কোনো স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, তার নামাজ রোজা কবুল হবে না। আর যারা নামাজ রোজা কবুল হয় না, ও কখনো কবুল হবে না। এই ধরনের সংসারে সবসময় অভাব, অনটন, গ্যাঞ্জাম, ফাসাদ, কারো না কারো অসুখ বিসুখ লেগে। বোনেরা, আপনাদের ভেতরে যদি এই 3 ধরনের আলামত থেকে থাকে, আজই সাবধান হন। তা দর্শক, এতক্ষণ 24 ঘন্টা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।